আসসালামু আলাইকুম দর্শক। একটা বাইক যত্নের পাশাপাশি কি কি কাজ করলে দীর্ঘদিন ভালো রাখতে পারবেন সেই বিষয়ে আজকে আমি কিছু টিপস আপনাদেরকে দিব, যেগুলোর মাধ্যমে একটা বাইককে আপনি চকচকে তো রাখতে পারবেন, দীর্ঘদিন ভালো রাখতে পারবেন, কোনো প্রকারের সমস্যা হবে না। প্লাস হচ্ছে যে গাড়ির মধ্যে কোনো প্রকারের কাজ লাগবে না। একটা বাইক নতুন অবস্থায় কিনলে পরে আপনারা জানেন যে অনেক দিন পর্যন্ত কাজ থাকে না, তারপরেও কিভাবে নতুন রাখবেন, বিভিন্ন খুঁটিনাটি কাজ কিন্তু লেগে যায়, কিন্তু আপনার বাইকে লাগবে না। তো শুরুতে আমি বলবো আপনাদের, একটা বাইকের প্রধান হাতিয়ার হচ্ছে বাইকের খাবার। যেমন আমরা খাবার খাই, সেরকম কিন্তু বাইকেরও খাবার দিতে হয়। সেটা কি? সেটা হচ্ছে যে আপনার বাইকের তেল। তো তেল জিনিসটা আপনি যদি ভালো না দেন, তাহলে কিন্তু বাইকটা খুব তাড়াতাড়ি বাইকের ইঞ্জিন পারফরমেন্স নষ্ট করে দিবে। সেই জন্য আপনার বাইকের তেলটা ভালো জায়গা থেকে, ভালো পাম্প থেকে আপনাকে তেলটা ভরতে হবে। বিশ্বস্ত পাম্প যেগুলো আপনি খোঁজ নেবেন আশেপাশে, যেগুলো ভালো, যেগুলোর মধ্যে কারচুপি হয় না, লোকাল কোনো কিছু ইউজ করে না, সেই সব পাম্প থেকে আপনি তেল ভরবেন। আপনার বাইকের তেল যদি ভালো থাকে, আপনি নিঃসন্দেহে থাকতে পারবেন আপনার বাইকের ইঞ্জিনটা যথেষ্ট পরিমাণ ভালো থাকবে। 5-10 বছর, 5 বছর চালাতে পারবেন, কোনো সমস্যা ইঞ্জিনে দিবে না আপাতত। দ্বিতীয়ত হচ্ছে বাইকের একটা অরিজিনাল মোবিল ইউজ করতে হবে আপনাকে। অরিজিনাল ইঞ্জিন অয়েল কিন্তু আপনার বাইকে দিতে হবে। আপনি যদি টাকা বাঁচানোর জন্য কফি ফেক ইঞ্জিন অয়েল ইউজ করেন, সেক্ষেত্রে দেখা যাবে আপনার টাকা তো বাঁচবে ঠিকই, কিন্তু আপনার বাইকের 12টা বেজে যাবে। তো সেক্ষেত্রে আপনাকে লক্ষ্য রাখতে হবে, আপনি যে ইঞ্জিন অয়েলই ইউজ করেন না কেন, আপনাকে জেনুইন যেটা আছে ভালো মানের দেখে শুনে সেই ইঞ্জিন অয়েলটা ইউজ করতে হবে, যাতে অরিজিনাল হয়। ডুপ্লিকেট কোনো ইঞ্জিন অয়েল বাইকে ইউজ করা টোটালি যাবে না। তো 2 নাম্বার গেল। তো আরেকটা বিষয়, 3 নাম্বার হলো যে বাইকের যত্ন। আপনারা বাইক দীর্ঘদিন কালার ভালো রাখতে চাইলে কখনোই পলিশ ইউজ করবেন না। আমি সাজেস্ট করব যে কোনো প্রকারের পলিশ ইউজ করবেন না। পলিশ জিনিসটা হচ্ছে একটা একটা কেমিক্যাল, হ্যাঁ। আপনার বাইকে যখন কিনা আপনি একটা কালারের উপরে কেমিক্যাল ঘষবেন, ঘষার কারণে ওই বাইকের কিন্তু উপরের যে চকচকে লেয়ারটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে যায়। লেয়ারটা চেঞ্জ হতে হতে লেয়ারটা কিন্তু এক এক প্রকারে পরে ঝলসে যায়। তারপর আপনি যতই কালারটা সুন্দর রাখতেছেন, কিন্তু কালারটা সুন্দর কিন্তু থাকবে না, কোনোভাবেই থাকা কিন্তু সম্ভব না, রাখা সম্ভব না। তো এই জন্য আমি বলবো যে পলিশ আপনারা ইউজ করবেন না, কোনোভাবেই না, কোনো ক্রমেই না। তো অনেকে বলবে যে এখন আমি বললাম যে পলিশ ইউজ করবেন না কেন, পলিশ ইউজ করলে তো বাইক চকচকে থাকে। তো বাইক চকচকে রাখার পলিশ ছাড়াও অনেক টেকনিক আছে। সেটা হচ্ছে যে আপনার বাইকটা যখনই ধোয়ার পরে আপনি সুন্দর করে সামান্য একটা জিনিস করতে পারেন। সেটা হচ্ছে যে ওই বাজারে পাওয়া যায় বেলুন, যেগুলো ক্যারাম বোর্ডে ডলা হয়, ওগুলো আপনি ডলে দিতে পারেন 4-5টা। দেখবেন আপনার বাইক যে আগের মতো চকচকে গ্লোসি একটা ফিল দিবে। 1-2 মাসে আর আপনার বাইকের কালার দেখবেন এক নতুনের মতো আছে। তো এটা আমি এক্সট্রা একটা টিপস দিলাম যে এটা আপনি কাজে লাগাতে পারেন, কাজে লাগিয়ে দেখতে পারেন। যদি আপনার ভালো মনে হয়, আপনি একবার ট্রাই করে দেখেন, তারপর আপনি কমেন্ট করে যান ভিডিওতে যে আসলে বাইকটা এই টিপস কাজে লাগিয়ে ভালো হয়নি। তো এই 3টা কাজ পরবর্তীতে আপনি যে কোনো বাইকের আপনি শোরুম থেকে করেন বা যেখান থেকে করেন, আপনি দক্ষ টেকনিশিয়ান দেখে বাইকের কাজ করাবেন। যে সাধারণ বেসিক যে সার্ভিসগুলো আছে, ওগুলো আপনি দক্ষ টেকনিশিয়ান দেখে কাজ করাবেন। আর এক হাতে মনে করেন যে বাইকটা চালানোর চেষ্টা করবেন, যাতে করে এক হাতে চালালে বাইকটা আপনার যত্ন সহকারে চালাতে পারবেন। এমনকি যখন কিনা আপনি বিভিন্ন জনের কাছে বাইকটা দেবেন, তখন কিন্তু বাইকের মধ্যে বিভিন্ন সমস্যা হয়ে থাকবে, আপনার অজান্তে আপনি জানবেন না। এজন্য এক হাতে বাইক চালানোর চেষ্টা করবেন। প্লাস হচ্ছে যে টেকনিশিয়ান দিয়ে কাজ করান, দক্ষ দেখে কাজ করাবেন, এমনকি তার কাছেই কাজ করার চেষ্টা করবেন। কারণ একজন ব্যক্তি একটা বাইক যখন যে টেকনিশিয়ানের সারবে, সে কিন্তু বুঝবে যে কোথায় কোথায় সমস্যা, সে কিন্তু ওই সমস্যাগুলো সলভ করবে। আবার যদি অন্য আরেকজনের কাছে নিয়ে যান, সে কিন্তু হঠাৎই জানবে না যে কোথায় সমস্যা, সে খুঁটিনাটি আবার সবগুলো খুলবে, সব জায়গায় আবার কাজ করার চেষ্টা করবে। তো আমরা চেষ্টা করব এই সব বিষয়গুলো মাথায় রেখে গাড়ি চালানোর জন্য। এইসব বিষয় যদি আপনি মাথায় রেখে গাড়ি চালাতে পারেন, ইনশাআল্লাহ আপনার গাড়ি 5-7 বছরে কোনো সমস্যা হবে না।
ইঞ্জিনে কোনো সমস্যা হবে না, গাড়ির কালারটা যথেষ্ট ভালো থাকবে, এমনকি গাড়ির মাইলেজও কিন্তু ভালো থাকবে। আর গাড়ির মাইলেজ বেশি পাওয়ার জন্য আমি একটা ভিডিও বানাবো, যদি আপনারা চান এই ভিডিওতে কমেন্ট করবেন যে কীভাবে আপনার বাইকের মাইলেজ বাড়িয়ে নিতে পারবেন। সামান্য কিছু কাজ করলে আপনার বাইকের মাইলেজ কিন্তু অনেক বেড়ে যাবে তুলনামূলকভাবে। তো সে বিষয়ে ভিডিও চলে অবশ্যই এই ভিডিওর মধ্যে কমেন্ট করবেন, আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, আপনাদের বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন। ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ জানেন আপনারা যে আমার ইউটিউব চ্যানেলে নতুন নতুন বাইক রিলেটেড ভিডিও দেওয়া হয়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই অবশ্যই ভালো কাজের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।